সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আমি রাবেয়া সুলতান আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এসে বেসিনের সামনে ব্রাশটা নিলাম এবং দাঁত মাজবো। আপনাদের সাথে শেয়ার করতে করতেই দাঁত মাজছি আর ভিডিওটা করেই নিলাম। আসলে ঘুম থেকে উঠে অনেক সময় ক্যামেরাটা ধরবো, কিছু করব, এই মুডটা অনেকেরই থাকে না। আসলে ওভাবে হয় না। ঘুম থেকে উঠেই আপনি ক্যামেরা নিয়ে নেমে পড়তে পারবেন না। হয়তো বা আপনি রান্নাঘরে যাচ্ছেন, নাস্তা তৈরি করছেন, তখন হয়তো অগোচরে কিংবা তখন ক্যামেরাটা নেবেন। তো আমি আজ একদম সকাল সকালে ক্যামেরা হাতে নিয়েছি, একটু রান্নাবান্না করব। আর আমার হেল্পিং হ্যান্ড চেঞ্জ হয়েছে যিনি, ইনি এখন সকাল 8টা বাজে আসবে। তো সকাল সকাল যেহেতু আসবে, আমিও সকাল সকাল উঠতে হবে, যেহেতু ওনার দায়িত্ব থালা বাসন ধোয়া আর কুটাকাটা করা। তো উনি সকাল সকাল কুটাকাটে দিলেই আমি সাথে সাথে কিন্তু রান্না বসিয়ে দিই। দাঁত মাজা শেষ, এখানে আমি এখন হাত ধুয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে, কারণ রান্নাঘরে যেতে হবে, রুটি ছেঁকে নেব। আমার মেয়ে আজকে রুটি তৈরি করে রেখেছিল ফ্রিজে, মানে গতকাল রাতে। তো আমি সেটা আজকে সকালবেলায় এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে জাস্ট রুটিগুলো ছেঁকে নিব। একদম শর্টকাট, আজকে আমার কোনো ভেজালে নেই। আসলে আগ থেকে রুটি যদি বানিয়ে রাখা যায় তাহলে সকালের কাজ কিন্তু একটু তাড়াতাড়ি হয়। আর ইদানিং হাতের ব্যথা একটু একটু করছে হালকা হালকা, তো তার জন্য আমি নিজেই মাঝে মাঝে রুটি তৈরি করি আর মাঝে মাঝে মেয়েকে বলি তুমি একটু তৈরি করো, হেল্পিং হ্যান্ডকেও বলি, উনিও করে দেয়, মানে সবাই মিলে করার চেষ্টা করি। এই যে আমার মেয়ের হাতের রুটি ও বানিয়েছিল, এখন আমি রুটি ছেঁকেই হটপটের মধ্যে নিয়ে নিচ্ছি। শীতকালের আপনার চরম কিংবা পরম বন্ধু কিন্তু মাইক্রোওয়েভ ওভেন কিংবা ইলেকট্রিক ওভেন কিংবা নর্মাল ওভেন, আর নয়তোবা এরকম হটপটগুলো। তো আমি হটপট ইউজ করি বিশেষ করে সকালবেলা রুটির জন্য, আর রাতের বেলা আমার হাজব্যান্ড দেরি করে বাসায় আসে তার জন্য ভাত রেখে দিই। এখানে খালাকে দিয়ে আমি একটু আলু আর পেঁপে কেটে নিয়েছিলাম, তো একটু বতলা বতলাই হয়েছে ময়মনসিংহের ভাষায়। তো উনি বতলা বতলা করে কাটছে আর আমি বতলা বতলা করে বসাইছি, কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, শিখাতে শিখাতে আরও 4-5 দিন লেগে যাবে। এখানে ওনাকে মুরগি কাটতে বলেছিলাম, মুরগি ক্লিন করে দিয়েছি। মুরগির বিশেষ কিছু পার্ট আছে, কলিজা, গুদ্দা, গিলা, পা, সব কিছু মিলিয়ে আর কি মুরগি দিয়েই আমি পেঁপে আর আলু দিয়ে রান্না করব। এক চুলায় যেহেতু আমি রুটি করছি, এক চুলায় ভাজি করছি, রুটিটা হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আমি সাথে সাথেই বসিয়ে দিয়েছি দুপুরের খাবারটা। এখানে মুরগি আর একটু বেগুন ভাজি করব। অনেক দিন বেগুন ভাজিটা খাই না, মানে ভর্তা। তো বেগুনকে চাক চাক করে কেটে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময়। এখন জাস্ট ফ্রাই প্যানে ভেজে নিব। আর এভাবে যদি আপনি বেগুনের মধ্যে হলুদ আর লবণ দিয়ে রেখে দেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে কিন্তু তেলটা কম লাগবে। আর আমরা গৃহিণীরা কিন্তু সংসার চালাই, যেহেতু আমাদের একটু হিসাব করেই চলতে হয়, তাই তেলটা যাতে কম লাগে আমরা কিন্তু সেভাবেই চলবো। অলরেডি মুরগি কিন্তু হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখেন আমার নাস্তার পাশাপাশি সব রেডি, ডিম ভাজি আর মুরগির মাংস, এখানে রুটি, মানে একদিকে রুটিও তৈরি করছি আর একদিকে দুপুরের রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি আমি পোয়া পিঠা তৈরি করার জন্য। তো আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি, যেটাকে অনেকে তেলের পিঠা বলে। এই পিঠাটা আমার শাশুড়ি, আমি বাড়িতে গেলে সবসময় আমাকে খাওয়াতো। তো উনি যেহেতু নাই আর আমার আম্মু জানে আমার খুব পছন্দ। তো এখানে নগদেই আমি গুড়ি ভাঙিয়ে এনেছিলাম। তো আমি প্রথমে গুড়ি দিয়েছি, তারপরে দিয়েছি একটু ময়দা, এরপরে দিয়ে দিয়েছি গুড়, ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি। আম্মু আছে আমার সাথে, কিন্তু আমি ক্যামেরাটা ধরে রেখেছি। তো মাকে বললাম তুমি তো বোঝো না, টানাটানি করো না, আমি ক্যামেরা ধরে রাখি, তুমি দাও। তো এখানে দুধের গুঁড়াই অ্যাড করছি। আমাদের যেভাবে আমরা তেলের পিঠাটা তৈরি করি, আমরা কিন্তু দুধের গুঁড়া দিই, দুধ দিয়ে পোয়া পিঠাটা তৈরি করি। অনেকে এটা জামাই আদুর পিঠা বলে, তবে আমার কাছে শীতকালে পিঠা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কেন জানি আমার কাছে মনে হয় শীত মানেই পিঠা। আর আমার যেহেতু সুগার প্রবলেম আছে, তারপরও আমি শীতকালে পিঠা স্কিপ করতে পারি না, আমার কাছে অনেক ভালো লাগে। আম্মু এখন মতে দিচ্ছে, আমি একটু একটু করে লিকুইড দুধ দিচ্ছি। দুধের গুঁড়ো অলরেডি দিয়ে দিয়েছি, গুড় দিয়েছি, ময়দা দিয়েছি, আর দিয়েছি চালের গুঁড়া। এখানে একটু সামান্য পানি অ্যাড করে নিচ্ছি।
নগদ নগদ গুঁড়ি ভাঙিয়ে যদি আপনারা নগদ নগদ পিঠা তৈরি করেন তাহলে কিন্তু পোয়া পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়। আর এই জামাই আদরের পিঠা বা তেলের পিঠা যদি আপনি নগদ তৈরি মানে করে খান তাহলে অসাধারণ হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমি পিঠার আয়োজন নিয়ে বসে পড়েছি। এর মধ্যে কিন্তু আমি আতপ চাল আর হচ্ছে একটু জাস্ট পোলাও চাল মিক্সড করে ফেলে রেখেছিলাম 3-4 ঘন্টা। তো আব্বু আবার ভাঙিয়ে নিয়ে এসেছিলো এই গুঁড়িটা কাঁচা অবস্থায় আছে। আমি এখন এটাকে রোদ্রে দিইনি, ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজে রাখার আগেই হচ্ছে আমি তেলের পিঠা খাবো। তো মা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, ক্যামেরাম্যান আমি। তো আম্মু বলছে কিচ্ছু করবে না, দাঁড়িয়ে থাকো। তো আমি বললাম ঠিক আছে, আমি খালি ভিডিওই তৈরি করি, তুমি করতে থাকো। তো আম্মু এখন বলছে এটা এমনিতেই ফুলে যাবে, তুমি দেখো। তো আমার আবার হচ্ছে চুলায় কিছু দিলে সেটা গুতাগুতি করতে হবে, কিন্তু মা বলল ধরার প্রয়োজন নাই, দেখবে এটা এমনিতেই ফুলবে। তা আমি বেশ কিছু টাইম তাকিয়েছিলাম, আসলেই দেখি যে খুব সুন্দর করে একদম ফুলকো হয়ে গিয়েছে। আসলে ওনারা তো দীর্ঘদিন যাবৎ থেকে পিঠা তৈরি করে আসছে এবং সব কিছুই বোঝে। আমরা তো মাত্র শুরু করেছি, এখনও মেয়ে বড় হবে, মেয়ের জামাই আসবে, যেহেতু জামাই আদর পিঠা আসলে এগুলো হচ্ছে পরবর্তী হিসাব। তবে মজার কথা কি, একদম সত্যি কথা, আমার এই পিঠা আম্মু 2টা মনে হয় ভাগে পেয়েছে, আর যা ছিল মনে হয় 4টা না 5টা পিঠা আমিই একা খেয়েছি। ভিউয়ার্স, সত্যি কথা, এই পোয়া পিঠা আমার এত পছন্দ, আমি আসলে স্কিপ করতে পারি না। কেউ বাসায় খাক আর না খাক, আমাকে খেতেই হবে। আর আমার শাশুড়ি বাড়িতে গেলে আমার জন্য পিঠা তৈরি করতো 1 থালা, আমি সারা দিনে খেতাম। এই দুপুরে, সকালে, রাত্রে যখন মন চাইতো আমি ঠিক তখনই খেতাম। তো উনি জানতো এই পিঠাটা আমার খুব পছন্দ। আর এছাড়াও আমি বাড়িতে গেলে আমার ননদরা আমার জন্য পিঠা তৈরি করে পাঠায়, পিঠা তৈরি করে রাখে, কিংবা আমি ফোন দিয়ে বলি আমি পিঠা খাবো। গ্রামের মানুষ তারা কিন্তু খুব খুব পিঠা বানাতে পারে, এবং আমার 5 ননদ, তাদের কিন্তু অনেক গুণ, এবং তারা অনেক গুণবতী, তাদের হাতে পিঠা অনেক সুন্দর হয় এবং মজারও হয়। আর বাড়িতে গেলে স্পেশালি শীতের সময় গেলে আমি সবার কাছ থেকে চেয়ে চেয়ে পিঠা খাই। ঢাকা শহরে হচ্ছে এতটা সময় কই, এত কিছু প্রিপারেশন করে তারপরে পিঠা খাবো, অনেক ভেজাল। আর এখানে আমি আম্মুর হেল্প নিয়ে কিন্তু পিঠাটা খাই কিংবা তৈরি করি, বানাই। তো ভিউয়ার্স, জানি না আমার সাথে সাথে কে কে আছেন এতক্ষণ পর্যন্ত শুনছেন, দেখছেন, কিংবা আমার বকবকানিগুলো শুনছেন। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আর আপনাদের দেশে এই তেলের পিঠাকে জামাই আদর কিংবা পোয়া পিঠা বলে কিনা জানাবেন, কিংবা কি পিঠা বলে। তো একটা মনে হয় আমি যে নাড়ছিলাম, আম্মু আমাকে বকা দিচ্ছে, দেখবে এই পিঠাটা ভেঙে যাবে, ফুলবে না। তো আমি সত্যি এই পিঠাটা যখন আমি এরকম করে তেল দিচ্ছিলাম ফুলে ওঠার আগে, তখন আর পিঠাটা কিন্তু ফুলে নেই, চ্যাপ্টা হয়ে গিয়েছে। পরে আমার মনে মনে মানে চিন্তা হচ্ছিল, মনে হয় আমি পিঠা তৈরি করতে পারি না। ভিউয়ার্স, আম্মুকে দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি অলরেডি 1-2টা, আর এখন এই যে অবশিষ্ট আছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।